হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইক স্টুডিও। আমি অনেক দিন পর আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আবার চলে এসেছি মাই পয়েন্ট অফ ভিউ এই সেগমেন্টটা নিয়ে। অনেক দিন এই সব ট্রেন্ডিং বা ভাইরাল টপিক নিয়ে কথা বলা হয়নি, বাট আজকে ভাবলাম যে এই টপিকটা নিয়ে আই গেস কথা বলা দরকার, যেহেতু এটা একদম খুব ছড়িয়ে পড়েছে, প্রচণ্ড বেগে ছড়িয়ে পড়েছে। আই গেস তোমরা বুঝতে পেরেছো আমার থাম্বনেইল আর টাইটেল দেখেই যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সো লেটস স্টার্ট। অ্যান্ড অলসো আমার এই কিউট ইয়ারিংটা কিন্তু পেয়ে যাচ্ছ প্রিটি পিয়ারিস পেজে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেজের স্ক্রিনশট আমি এই ভিডিওর আশেপাশে দিয়ে দেবো। তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো, সেখানে আরও অনেক ভ্যারিয়েশন আছে এবং তোমরা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারো। সো অবশ্যই চেক করতে ভুলো না। যাই হোক, আচ্ছা, তো এই যে 3 দিন ধরে গত ফ্রাইডে থেকে আজ অবধি এই কয়েকদিন ধরে একটা ভিডিও সবার নিউজ ফিডে যাচ্ছে, আমার নিউজ ফিডে তো আসছেই, এবং এটা নিয়ে আমার মনে হয় কথা বলা দরকার। সেটা হচ্ছে বাংলাদেশের একজন ফেমাস কি বলবো পরিচিত মুখ আর কি। উনি ওনাকে আমি নাটকে দেখেছি, ওনাকে আমি বিভিন্ন ফানি ভিডিওতে দেখেছি। আমি জানি না এক্স্যাক্টলি যে উনি কি অভিনেতা নাকি কন্টেন্ট ক্রিয়েটর নাকি, আসলে আমি জানি না, আমার জানার লিমিটেশন থাকতেই পারে। ওনার প্রফেশন সম্পর্কে আমি জানি না, বাট সে একজন মিডিয়া পার্সন এবং বেশ পরিচিত মুখ, যার নাম হচ্ছে তামিম মৃধা। তার বিয়ে নিয়ে অনেক তোলপাড় চলছে নেট দুনিয়ায়। বিশেষ করে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে কিছু গান গাইছে এবং গানের কথাগুলো নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। তো এই টপিকটা নিয়ে আজকে আমি কথা বলবো। সেটা হচ্ছে আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, ঠিক আছে, সব তো এক স্রোতে যাচ্ছে, বেশিরভাগ মানুষ যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে, আমি একটু অন্য স্রোতে যাই, আমি একটু মুদ্রার অন্য পিঠটা দেখি বা অন্য পিঠটা একটু এক্সপ্লোর করি। সেটা হচ্ছে ভিডিওটাতে দেখা গেছে যে সে তার বউয়ের জন্য বিয়ের একটা প্রোগ্রাম চলছে, খুব সুন্দর। সে হচ্ছে স্টেজে বসে একটা গান গাচ্ছে এবং গানটা হচ্ছে একটা বিখ্যাত গান, সেটারই সুরটাকে নিয়ে হচ্ছে কথাগুলো জাস্ট ডিফারেন্স করে এরকম একটা গান উনি গাইছে এবং এটা একটা শ্যুট করেছে যে উনি ওনার বউয়ের উদ্দেশ্যে গাইছে। তো এই ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছে। তো এই ভিডিও ক্লিপটা ভাইরাল হওয়ার আগে আমি এই ভিডিওটা দেখেছি, ভাইরাল হওয়ার আগেই দেখেছি, শুক্রবার দিন যেদিন আর কি এটা রিলিজ হয়, তো সেদিনই দেখেছি। তো দেখে আমার তখন মনে হয়নি, পরে যখন মানুষজন শেয়ার করছিল, বিভিন্ন ক্যাপশন দিয়ে শেয়ার করছিল, তখন আমি জানতে পারলাম যে এটা ওনার সেকেন্ড বিয়ে আর কি, সেকেন্ড ম্যারেজ। তো এর আগে কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা ওনার সেকেন্ড ম্যারেজ, কারণ এই ওনার লাইফস্টাইল সম্পর্কে আমি জানি না, স্বাভাবিকভাবে না জানাই স্বাভাবিক। তো এটা ওনার সেকেন্ড ম্যারেজ অ্যান্ড সে তার বউকে অনেক প্রেজ করে গান টান গাইলো। এটা নিয়ে মানুষের অনেক সমস্যা হয়েছে। এখন যখন মানুষ এটা শেয়ার দিচ্ছে যে সেকেন্ড বিয়েতে এত খুশি কি আছে, এই কি আছে, সেই কি আছে, তখন আমি ভাবলাম আচ্ছা, এটা সমস্যা কোথায়? সেকেন্ড বিয়ে মানুষ করতেই পারে, প্রথম বিয়ে টিকলো না, সেকেন্ড বিয়ে করলো, এখন হোয়াটস দ্য প্রবলেম? ঠিক আছে, প্রবলেমটা কি পরে আমি ফাইন্ড আউট করলাম। এটাও মানুষের পোস্টেই ফাইন্ড আউট করা যে উনি নাকি হচ্ছে ওনার আগের ওয়াইফের সাথে, যার সাথে ডিভোর্স হয়েছে রিসেন্টলি, তার সাথে 8 থেকে 9 বছর প্রেম করে তারপরে হচ্ছে তাকে বিয়ে করেছিল এবং রিসেন্টলি সেই আগের বিয়ের ভিডিওটাও ভাইরাল হচ্ছে। সেই ভিডিও আর এখনকার ভিডিও পাশাপাশি মার্চ করে বিভিন্ন রকম ইমোশনাল ভিডিও বানানো হচ্ছে। তামিম মৃধা যে ওনাকে দোষারোপ করা হচ্ছে, চিটার বলা হচ্ছে, অনেক কিছু। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে একটা মানুষের, আমি জানি না তার লাইফে কি হচ্ছে। আমার যতটুকু জানা মানুষের পোস্ট থেকে জানা, ইভেন আমি তাকে নিয়ে এতটা ঘাটাঘাটিও করিনি যে সে আগের জীবনে কি করেছে বা চিট করেছে বা কি হ্যান ত্যান, আমি জানি না। আসলে যদি কিছু থেকে থাকে বা সোশ্যাল মিডিয়ায় যদি এরকম কিছু এসে থাকে, কোনো ট্রাস্টেড সোর্স থেকে, যে সে আগের ওয়াইফের সাথে চিট করে ডিভোর্স নিয়ে এই মেয়েকে বিয়ে করেছে, তাহলে প্লিজ আমাকে একটু জানান, কারণ আমি এটা কোথাও দেখিনি যে সেই নিউজটা এসেছে যে ওই আগের ওয়াইফ কমপ্লেন করেছে যে আমার সাথে চিট করেছে, এরকম কিছু একটা নিউজ এসেছে বা এরকম আমি কিছু জানি না, আমার জানা মতে নেই। যেহেতু আমি জানি না, সেহেতু আমার মনে হয় এটা তাদের যেহেতু পার্সোনাল ব্যাপার, আমার মনে হয় এটা নিয়ে আমরা
কথা না বলাটাই বেটার। হ্যাঁ, এখন অনেকে আমাকে জাজ করতে আসবে যে একজন চিটারকে আমি সাপোর্ট করছি। ভাই, সে যে চিটার সেটার প্রমাণ আমি চাচ্ছি, সেটার প্রমাণ আপনারা কয়জন জানেন? আমিও কিন্তু সব পোস্ট থেকেই জানলাম যে সে চিট করছে, তার সংসার সে নিজে ভাঙছে, ভেঙে আরেকটা মেয়েকে বিয়ে করছে। এটা কিন্তু সবটাই আমার পোস্ট থেকে জানা, মানে মানুষের পোস্ট থেকে, মানুষের কমেন্ট থেকে, মানুষের বিভিন্ন স্ট্যাটাস থেকে জানা। বাট ওনার মুখে বা ওনার বউয়ের মুখে, আগের ওয়াইফের মুখে আমি কিন্তু কখনো এরকম কোনো ভিডিও দেখিনি যে সে এসে বলছে যে আমাকে চিট করছে। সো আমরা কতটা জানি? আমরা যতটা জানি, আমরা কি তার থেকে একটু বেশি জাজ করে ফেলছি না মানুষটাকে? হ্যাঁ, একটা ম্যারেজ মানে একটা সম্পর্ক হয়, এটা অনেক দিন চলে, এরকম অনেক উদাহরণ আছে। 8-9 বছর কি 10-12 বছর এক একটা সম্পর্ক চলে, তারপরে বিয়ে হয় এবং তারপরেও এদের ডিভোর্স হয়ে যায়। কথা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে তাদের পার্সোনাল ম্যাটার। কে কার লাইফে কিভাবে সুখে আছে, কি দুঃখে আছে, না কি প্রবলেম ফেস করছে, আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু সেটাই দেখি যেটা আমাদেরকে দেখানো হয়। এই যে বিয়েতে উনি নাচলো, এটা যদি উনি না প্রকাশ করত সোশ্যাল সাইটে বা এরকমভাবে না এক্সপোজ করতো, আমরা কিন্তু জানতাম না। উনি চাইলে লুকিয়ে বিয়ে করে নিতে পারতো, আমরা কেউ জানতাম না। ঠিক আছে, তখন কিন্তু তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হতো না। সে যেহেতু একটা অনুষ্ঠান করেছে এবং স্বাভাবিকভাবে সে একজন মিডিয়া পার্সন, সেলিব্রিটি, সো তার বিয়ের অনুষ্ঠান অনেক ধুমধাম করে হবে, এটাই স্বাভাবিক। আজকাল বিয়ের অনুষ্ঠানে অনেক ইউনিক জিনিসপত্র হচ্ছে, এটাই স্বাভাবিক, সেটা সেকেন্ড বিয়ে হোক, প্রথম বিয়ে হোক। এখন কথা হচ্ছে একটা মানুষকে আমরা যখন ভালোবাসি, চুজ করি, সারা জীবনের জন্যই চুজ করি। ঠিক আছে, আমরা একটা মানুষের সাথে 7-8 বছর যখন থাকি, তারপরে যখন তাকে বিয়ে করা হয়, তখন কিন্তু মাইন্ডসেটটা এটাই থাকে যে এই মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো। তখন কিন্তু কেউ এটা ভাবে না যে 2-3 বছর পরে কে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করব। ঠিক আছে, আমরা কিন্তু এই মাইন্ডসেটটা নিয়েই বিয়ে করি। সবাই, সবার ক্ষেত্রে কেউই কিন্তু চায় না যে বিয়ে করব আবার কয়েকদিন পর ডিভোর্স হয়ে যাবে। এটা কারো মাথায় আসে না। স্বাভাবিকভাবে আমরা একটা মানুষকে বিয়ে করি, একটা মানুষের সাথে সম্পর্কে জড়াই, তার সাথে সারা জীবন থাকার জন্য। বাট একটা পর্যায়ে সম্পর্কগুলো এক থাকে না, সেখানে বিভিন্ন রকম ইস্যু চলে আসে। এখন সেই ইস্যুটা কোন দিক থেকে এসেছে, ছেলেটা চিট করেছে নাকি মেয়েটা চিট করেছে, এখানে যদি আবার এরকম হতো যে তার আগের ওয়াইফ বিয়ে করে নিত, সেটা হাইলাইট হতো, তখন দেখা যেত যে ওই মেয়েটাকে আবার সবাই দোষ দিচ্ছে যে এই হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে বিয়ে করে নিচ্ছে। স্বাভাবিক। এখন কথা হচ্ছে একটা মানুষের সাথে আমরা যখন কমিটেড হই যে আমি সারা জীবন থাকবো, সেই মানুষটাকে ছেড়ে আমি যখন আরেকটা মানুষের কাছে যাব, সেটা কোন পরিস্থিতিতে যাব সেটা বোঝার সাধ্য বা সামর্থ্য অন্য কারো নেই, এবং আমাদের কারোই নেই তার লাইফের পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলার। এবং হচ্ছে মানে সে কিসের মধ্যে থেকে যাচ্ছে সেটা আমরা না বুঝতে পারবো, সে কেন কোন পর্যায়ে সেই রিলেশনটা থেকে বের হয়ে আরেকটা রিলেশনে আসছে, মানে সেটাও আমরা জানি না। ঠিক আছে, ভিতরে অনেক অনেক গল্প থাকে। আর সেলিব্রিটিরা তো মানে যেটুকু তাদের দেখানোর তারা সেটুকুই দেখায়, তাই না? আমরা স্বাভাবিকভাবে, আমরা খুব কমই মানুষ আছে, অনেকে আছে যে সবকিছু সোশ্যাল মিডিয়া প্রকাশ করে, এটা আমার কোনো সমস্যা না। বাট অনেকেই কিন্তু আছে যে লাইফে যা ঘটে তার 2-3% কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেয় না, এরকম কিন্তু অনেক আছে। সো আমরা একটুখানি জাস্ট একটা ভিডিও ক্লিপ দেখে তাকে জাজ করে ফেললাম যে সে চিট করছে, করছে জাস্ট বিকজ সে গান গাইছে। এটা তো একটা ফাংশন, এটা একটা ভিডিও করার জন্য তারা করছে। তারা যেরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে সেরকম একটা কন্টেন্ট ক্রিয়েট করছে, একটা গান গাইছে, স্বাভাবিক। এটা আমরা কেন স্বাভাবিকভাবে নিতে পারতেছি না? আর গানের কথাগুলো যেভাবে লেখা হয়েছে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। মানে মানুষ যেভাবে জাজ করতেছে, মানে মনের মতো বউ, গানের কথার মধ্যে যেভাবে লেখা আছে যে মনের মতো বউ পেয়েছে, তো সবাই সেখান থেকে জাজ করছে। তাহলে 8-9 বছর কার সাথে থাকলো, কাকে বিয়ে করলো, সে কি মনের মতো ছিল না? সে মনের মতো ছিল বলেই কিন্তু তার সাথে 8-9 বছর প্রেমটা টিকেছে এবং বিয়ে অবধি গেছে। কিন্তু হয়তো কোনো সিরিয়াস সমস্যা চলে এসেছে এবং তারপরে তাদের বিচ্ছেদ হয়েছে। আমরা কিন্তু কেউ কিছুই জানি না মানুষের ভেতরের কথা। সো আমরা পারি খালি জাজ করতে। এখন এই ভিডিওটা বানানোর জন্য অনেকেই হয়তো আমাকে ব্লেম করবে যে আমি চিটারকে সাপোর্ট করছি। ফার্স্ট অফ অল, আমি চিটার, উনি চিটার কিনা আমি জানি না, ওনার বউ ভালো কিনা সেটাও আমি জানি না, কোনো পার্সোনাল কানেকশন নেই তাদের সাথে আমার। সোশ্যাল মিডিয়া যা দেখেছি, আমি কখনোই সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও দেখে কাউকে জাজ করি না, করব না। বিয়ে করেছে, ইটস ওকে, এটা তার সেকেন্ড ম্যারেজ হোক, থার্ড ম্যারেজ হোক,
সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে একজন সেলিব্রিটি, সে যেভাবে ইচ্ছা তার বিয়ে সেলিব্রেট করুক। আমাদের কি ভাই? এটাই হচ্ছে কথা। আমাদের কি? আমাদের ভালো লাগলে আমরা দেখবো, না হলে দেখবো না। সে ঠিক আছে। আর কে চিটেড হয়েছে, কে চিট করেছে, এটা আমিও জানি না, আই গেস আপনারাও জানেন না, আপনারা অনেকেই জানেন না। যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট বক্সে বললেন যে কোথায় পাবো আসল সত্যতা, যে সে আসলে চিট করছে। তো তাহলে আমিও একটু জানতে চাই, ঠিক আছে? কাজ আমার বরাবরই আমার সত্যিটা জানার ইচ্ছা অনেক বেশি। কোনো তার ভ্যালিড রিজনই নাই যে সে একটা প্রুফ দেখাতে পারবে যে এখান থেকে আমি জানছি, বা ওই বউ এসে ক্লেম করছে। যেমন কয়েকদিন আগে আরও একজন সেলিব্রিটির ওয়াইফ এসে ক্লেম করছিল ডিভোর্সের পর যে এরকম এরকম চিট করছে, সেটা আমরা মেনে নিলাম যে সেখানে সে চিটেড হয়েছে। বাট এখানে সেরকম কোনো স্টেটমেন্ট আমি পাইনি, সো আমি কোনোভাবেই ব্লেম করব না কাউকে। একটা টক্সিক রিলেশনশিপে থাকার থেকে আমার মনে হয় দুটো কেন 3-4টে বিয়ে করেও যদি একটা সঠিক মানুষ পায় কেউ, পেতে দিন না ভাই। জীবন তো একটাই, একটু শান্তির জন্য মানুষ করতেই পারে, তাই না? সো এটাই ছিল আজকে আমার পয়েন্ট অফ ভিউ। আশা করি আমি জানি যে আজকে আমার মতটা অনেকের বিরুদ্ধে যাবে, তো যাদের বিরুদ্ধে যাবে তারাও একটু কমেন্ট করে জানিয়েন আপনাদের যুক্তিটা। আর আমার যুক্তির সাথে যাদের মিলে যাবে তারাও কমেন্ট করে জানিও যে কাদেরটা মিললো। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি ইনশাল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।